রাশিয়ান চিন্তাবিদ আলেকজান্ডার ডুগিন ইরানের রাষ্ট্রীয় চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসায় ইরানকে এক নতুন সাম্রাজ্যবাদী কৌশল মোকাবেলা করতে হবে, যেখানে শুধুমাত্র অর্থনৈতিক নয়, ভূ রাজনৈতিক শক্তিরও একটি বড় ভূমিকা থাকবে। ইরানকে সতর্ক থাকতে হবে এবং আরও শক্তিশালী সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি নিতে হবে, এমনটাই মনে করছেন ইরানের শীর্ষ কৌশলবিদরা। তারা সতর্ক করেছেন যে ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসা ইরানের জন্য এক চ্যালেঞ্জ নিয়ে আসবে। মার্কিন কৌশলগত নীতিতে ব্যাপক পরিবর্তন আসার কথা তুলে ধরে ডুগিন মত প্রকাশ করেন যে লিবারেলিজম, সাংস্কৃতিক প্রভাব খাটানো, স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বকে দুর্বল করা ও প্রচারণা ভিত্তিক কৃত্রিম বিপ্লব বা রঙিন বিপ্লবগুলোকে নেপথ্য থেকে পরিচালনা করা, এসবের পরিবর্তে এখন যে নতুন কৌশল মার্কিন সাম্রাজ্য বেছে নিয়েছে তা হলো এক ধরনের সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদ। ডুগিন ফিলিস্তিনি ও গাজার সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বলেছেন, ইসরায়েল গত কয়েক দশকে নিজেকে নির্যাতিত বা মজলুম হিসেবে তুলে ধরতে সফল হয়েছিল, কিন্তু গাজায় বেসামরিক জনগণের উপরে ইসরায়েলের নির্বিচার গণহত্যা ওই চিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বিশ্ব জনমত এখন ইসরায়েলের বিপক্ষে। আর এটাই সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় এবং এর ফলে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের প্রথাগত সহায়তাও নতুন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ডুগিন কয়েক মেরুকেন্দ্রিক এক নতুন বিশ্ব ব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে দৃঢ় আশাবাদী, যে ব্যবস্থায় একক মার্কিন আধিপত্যের পরিবর্তে চীন, রাশিয়া, ইরান ও ভারতের মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আগের চেয়েও জোরালোভাবে, এবং এই নয়া বিশ্ব ব্যবস্থা লিবারেলিজম ভিত্তিক সভ্যতার মোকাবেলায় গড়ে তুলবে এক নতুন সভ্যতা। তিনি আরও বলেন, ইরানকে এমন একটি পরিস্থিতির মধ্যে থাকতে হবে যেখানে ট্রাম্পের নতুন সরকারের অবস্থান আরও আগ্রাসী হতে পারে। একদিকে তাদের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করতে হবে, অন্যদিকে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে হবে।